বিসমিল্লাহ। মাহিন, তাহলে আজকে আমি পায়েস খাওয়াই দিছি কি জন্য জানোস? কেন আন্টি, আপনি তো জীবনে আমাকে তুলে খাওয়ার নাই। আজকে অনেক দিন যাবত তোর আমি পড়াই, দেখেন ওরা আমি পড়াইতেছি, ওরা ঢাকা শহরে অনেক দিন যাবত নিয়ে আসছি 5-6 মাস ধরে। তে ও একটা দিন ও খালি আন্টি করে ডাকে, কোনো সময় মা করে ডাকে না। তুই আমাকে আজকে মা করে ডাক। আজকে তো আন্টি, তোকে আমি ভালো খাওয়ান দিতেছি, বল আমি তো আপনাকে মা করে ভাত ডাকতে পারবো না, কেন? কারণ আমার আম্মু আছে। আপনি আন্টি, আপনাকে আমি আম্মু করে ডাকতে পারবো না। শুনতেই পাইলেন, দেখছেন? আসলেই পর কখনো আপন হয় না। ও আমাকে মা করে ডাকলে কি হয়? ওর মারই তো বোন আমি, তাহলে তুই আমাকে মা করে ডাকলে কি হয়? না আন্টি, আমি আমার মার দায়ভার আপনার কাছে তুলতে চাই না আমি। কেন? আমি এই তুই যে আমারটা খাস, তারপরে আমারটা পরস, এই যে আমি তোর পড়াইতেছি, তাহলে এর বিষয়ে কি বলতে চাস তুই? না আন্টি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি পারবো না এটা করতে। দেখছেন, পর কখনো আপন হয় না। দেখেন মাহিনকে আমি এত খাওয়ান দাওয়ান খাওয়াইয়া তারপর মানুষের মতো মানুষ করতেছি, তারপরে ওর ভালো একটা মাদ্রাসায় দিছি পড়ানোর জন্য। আমার খুব কষ্ট হইতেছে, কী কারণে একটা মানুষ বহন করা কতটা দায়িত্বের মধ্যে পড়ে, হয়তো এটা সবাই জানেন, অনেক ভাইয়েরা জানেন, সব থেকে বিশেষ করে যারা সংসার চালান। তো মাহিনকে আমি খাওয়াইতেছি আজকে। আসলে অনেক দিন যাবৎ ভালো মন্দ খাইতে পারি না, আজকে পায়েস রান্না করছে ওর জন্য। এর জন্য বললাম যে আজকে একটা ভিডিও করি। মেলা দিন ধরে ভিডিও দিতেছি না, ভালো করে ভিডিও দেওয়া হচ্ছে না, দেশে যাওয়া হয়েছিল। তো মাহিন, যাই হোক, তুই আমাকে আজকে মা করে ডাকতেই হবে তোর। আন্টি, আপনি বাধ্যতামূলক করলে তো এটা হবে না, বলেন, বুঝার তাহলে চেষ্টা করেন। তাহলে তুই, অনেকেই তো বলে ভিডিওর মধ্যে, আপনারা বলেন না, বলেন যে মাহিন আমাকে মা করে ডাকো। তো কি, আমি আন্টি, আপনাকে আমি মা করে ডাকতে পারবো না, আমার মা আছে যে, এর জন্য। তাই না? হ্যাঁ। শুনতেই পাইলেন, কে কারণে আসলে খুব ইচ্ছা ছিল যে মাহিনের কাছে একটা মা ডাক শুনবো। আমার তো আর ছেলে নাই। আর ছেলে ছেলে মানে যদি আমার ছেলে থাকতো একটা, তাহলে তো অবশ্যই মার কষ্ট বুঝতে পারতো। সবাই জানেন মাহিমা আমার মা বাচ্চা। আর খুব ইচ্ছা ছিল যে আমার বোনের ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতেছি, ও যদি আমাকে মা করে ডাকে। আসলে কি বলবো, খুব কষ্ট লাগতেছে যে একটা সময় মনে করবো যে নিজের একটা যদি ছেলে হইতো, আমার নিজের কাজকাম করে খাওয়াইতো, আজকে হয়তো এই আশাটা আমার পূরণ হবে না। আসলে পরের ছেলেতেও ও বড় বড় কথা কয়ে ফেলাই দেয়, মানে খুব কষ্ট লাগে। হয়তো আমার নিজের ছেলেও এটা বলতে পারতো। তো যাই হোক মাইন, আর বলবো না যতছো, তাহলে কি বলবো, তে পায়েসই খাও তুমি, আমার ডাকা লাগবে না। আন্টি, আপনি কষ্ট পায়েন না। আমার তো আর কষ্ট পাওয়া ছাড়া কোনো অপশন নাই। আমার মতো হতভাগ্য নারী হয়তো পৃথিবীতে কয়জন আছে জানি না। কী কারণে আমার একটা ছেলে সন্তান নাই। আল্লাহকে আদৌ আমাকে একটা ছেলে সন্তান দিবে? এখন আমি বিয়ে করে নেই, আল্লাহ তালা দিতেও পারে। যাই হোক, আপনাদের মতামতগুলো জানাবেন। তো নে, খা। তুই আমার ছেলে না হয়েছিস তাই কী হয়েছে? আমি তোর মার মতনই দেখে যাব, তুই আমার আন্টির মতোই দেখবি। আপনারাই বলবেন যে ও আমার ছেলে না হয়েছে তাই কী হয়েছে, তাই কি আমি সৎভাবে ওকে মানুষ করব? না, কখনোই না। ও আমাকে সৎ ভাবতে পারে, কিন্তু আমি ওকে নিজের ছেলে ভাবি। অবশ্যই জানাবেন যে আমার বোনের ছেলে মানে কি আমার ছেলে না? হয়তো আমি জন্ম না দিছি, আমি ওর 10 মাস 10 দিন পেটে না রাখছি, তবু তো আমার সন্তান নাকি? আপনারা অবশ্যই জানাবেন। আমার খুব কষ্ট লাগলো ওর কথা শুনে, মানে বুকটা ছিঁড়ে যেতেছে, যা বলার মতো না। আজকে খুবই মানে আশা নিয়ে, ইচ্ছা নিয়ে আসছিলাম যে ওর মাঝে আমি আজকে আপনাদের মাঝে ও আমাকে মা করে ডাকবে, কিন্তু আসলে পূরণ হলো না। সব শখই আল্লাহ তালা পূরণ করে না, তাই না?